হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব Shopify Sabre থিম কাস্টমাইজেশন। ঠিক আছে? তো এটার জন্য আমি কি করব? ফার্স্টে Shopify পার্টনারে চলে যাব। Shopify পার্টনার যাওয়ার পর এই Shopify পার্টনার লিংকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি কি করব? লগইন করব, যেহেতু আমার ফার্স্টে একটা অ্যাকাউন্ট সাইন আপ করা আছে। হুম, তো দেখেন এখন আমার Shopify পার্টনার অ্যাকাউন্ট অ্যাপেল। আমি এটাতে চলে গেলাম। ঠিক আছে? যাওয়ার পর দেখেন এখন আমি কি করব, এটা আমার পার্টনারের ড্যাশবোর্ড। ঠিক আছে? এইটুকু আমার Shopify পার্টনারের ড্যাশবোর্ড। তারপর আমি কি করব, স্টোরে চলে যাব, যে এখানে যে স্টোরটা আছে এখানে আমি চলে যাব। এই স্টোরে আমি ক্লিক করব। ঠিক আছে, এটা স্টোরের ড্যাশবোর্ডে এখানে ডেভেলপমেন্টের থাকে, ক্লায়েন্ট ট্রান্সফার, তারপরে কোলাবরেটরস। এখানে দেখেন অনেকগুলো আছে। তো আমি এখানে আরেকটা কি করব, একটা স্টোর ক্রিয়েট করব। ঠিক আছে? এটার নাম দেব সেভরটিন। এস এম। আচ্ছা দেখেন, এখন আমি ডেভেলপ করব নাকি ক্লায়েন্ট ট্রান্সফারের জন্য করব? এখন থিমের নামটা দিবে আছে নিউর সেভো। ঠিক আছে? কান্ট্রি হিসাবে আমি যে কোনো দেশ দিতে পারি, বাংলাদেশ। তো আপনার স্পেসিফিক আপনার ক্লায়েন্ট যেটা বলবে আহ, সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আর ইউ বিল্ডিং এর ছবি হবে প্লাস স্টোর, ইয়েস, এটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট স্টোরে ক্লিক করবেন। এখন দেখেন ওয়েলকাম লিস্ট, এখানে তাদের ইন্টারফেসটা দেখাচ্ছে। ঠিক আছে? শপিফাই যে ইন্টারফেসটা থাকে এখানে সেই জন্য টোটাল সেলস, টোটাল অর্ডারস এগুলো দেখাচ্ছে। এরপরে চোজ অ্যাকাউন্ট, আমি কোন অ্যাকাউন্টে ইয়ে করবো। ধরেন আমি ইমেইলে যেহেতু লগ ইন করেছি, তো আমি চাইলে আবার কি নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্টে কি সেটা অ্যাড করতে পারবো। তো যেহেতু এটা আমার মেইলটা আছে, তো আমি এই মেইলেই লগ ইন করি। এখন দেখেন লগ ইন করার পরে আমার আহ, এখন এইটুকু আমার স্টোরের ড্যাশবোর্ড। ঠিক আছে? তো এই ড্যাশবোর্ডে আসার পরে এখন আমাদের কাজ আমরা কাজ করব Shopify সার্ভার থেকে। তো এখানে আমি কি করব, আমার স্টোরে কি করব, একটা স্টোরে চলে যাই। ঠিক আছে? দেখি আমার স্টোরে কি কি আছে। দেখেন আমার স্টোরের নাম সেভর। ঠিক আছে? এখানে একটা অলরেডি হরিজন থিম দেওয়া আছে। ঠিক আছে? এখন আমি এখান থেকে ক্লিক করে দেখেন এখন আমি কি করব, থিমটা চেঞ্জ করব, যেহেতু আমি হরিজন থিমে আছি এখন। আর এটার ভার্সন 3.5.1, 3.5.1। তো ঠিক আছে, এটা আমি চেঞ্জ করার জন্য আমি কিসে চলে যাব, এই যে এখানে দেখেন ভিজিট থিম স্টোরও গেলেও পারবো, অথবা এই যে এখানে যদি উপরে আপনাকে সাজেস্ট করে এখানেও পাবেন। তো আমি কি করব, ভিজিট থিম স্টোরে যাই। তো এইখানে দেখেন এখানে দেখেন অনেকগুলো থিম আছে। এর ভিতরে কিছু থিম ফ্রি, আর বাকি থিম গুলো পেইড। ঠিক আছে? তো এক একটা ক্যাটাগরির জন্য এক একটা অনেকগুলো থিম আছে। ঠিক আছে? ফিচার্স গুলো দেওয়া আছে। ঠিক আছে? তো আমি ফ্রিতে ক্লিক করি, যেহেতু আমার সেভার থিমটা ফ্রি। তো এটা, তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা আমি কি করব, ফার্স্টে ভিউ ডেমো। ডেমোটা আমি দেখি এখানে কি কি আছে। তো দেখেন এখানে কোনো অ্যানাউন্স বার দেওয়া নাই। ঠিক আছে?
তারপর হচ্ছে এখানে কি আছে, ধরেন এটা হচ্ছে আমার বডি, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। তারপর হচ্ছে এখানে একটা বডি দেওয়া আছে, এরপরে হচ্ছে এটুকু হচ্ছে আমার ফুটার। আচ্ছা, এইটুকু হচ্ছে আমার হেডার, ভিতরটুকু হচ্ছে বডি, আর শেষেরটুকু হচ্ছে আমার ফুটার। ঠিক আছে, তো এই সেম টু সেম আমরা হচ্ছে একটা কি করব, শোভার জিনিসটা কাস্টমাইজেশন করব। তারপর হচ্ছে ট্রাই থিম, এই থিমটা অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, ট্রাই থিমে ক্লিক করলে দেখবেন সেটা কি হয়ে যাবে, শপিফাইতে অ্যাড হয়ে যাবে। আমি এখন কি করতেছি, আমার স্টোরে অ্যাড করতেছি। ঠিক আছে, অ্যাড করার পরে দেখেন অলরেডি আমার কি হরিজন থিমে আছি, তো এইটা থিমে দেখেন এটারও ভার্সন সেম। ঠিক আছে, তো এখানে আমি কি করব, পাবলিশ করব। পাবলিশ করার পরে দেখেন সেখানে বলতেছে দিস উইল রিপ্লেস হরিজন অ্যাজ ইউর কারেক্ট থিম। ঠিক আছে, আমি এই কারেক্ট থিমটা কি হরিজনের পরিবর্তে চেঞ্জ করতে চাচ্ছি। ইয়েস, তো সেখানে আমি কি করব, পাবলিশে ক্লিক করব। তো দেখেন এখানে অলরেডি আমার সেটা চলে গেছে। এখন আমি কি করব, এডিট থিমে চলে যাব। আচ্ছা দেখেন, তো আমরা এখানে আবার কি করব, সেভর যে থিমটা আছে এই থিমটা এখানে আমরা দেখব, সেভর টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমরা একটু দেখি। ঠিক আছে, তো দেখার পরে এখানে কি আছে, সেভর আছে। ধরেন এটা আমার কি, এটা হচ্ছে আমার লোগো। ঠিক আছে, এই লোগোটাকে আমি কি করব, সেভ করব। ঠিক আছে, এই লোগোটাকে সেভ করবি, বা হচ্ছে এটা আমি একটা পিক নিতে পারি। ঠিক আছে, তো ধরেন এটার আমি একটা পিক তৈরি করলাম। আচ্ছা, এখানে যে ফোল্ডার গুলো আছে এগুলো আমি একটু ডিলিট করে দিই। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, এখানে আছে সব লেখা আছে, অ্যাবাউট আছে, রিসিপ্টস আছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, এখন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে হেডারে। হেডারে যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে দেখেন আমার কি আছে, লোগো। এখন দেখেন লোগো কি আছে এখানে যেটা দেওয়া আছে, এটার জন্য আমি কি করব, সেটিং এ চলে যাব। সেটিং এ চলে যাওয়ার পরে দেখেন লোগো এন্ড ফেভিকন নামে যে অপশনটা আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডিফল্ট লোগো আছে, এটাতে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপলোড ইমেজে চলে যাই। যাওয়ার পরে হচ্ছে ডেস্কটপে ক্লিক করি, সেভ হচ্ছে আমার লোগো। এখন ধরেন এটা আমি কি করব, আপলোড করে দেই। ঠিক আছে, তো একটু ওয়েট করি, অলরেডি আমার এখানে সেটা চলে আসবে। আচ্ছা দেখেন সেভ, অলরেডি আমার লোগোটা চলে আসছে। আমি যদি এখানে রিফ্রেশ করি দেখবেন এখানে আমার লোগোটা চলে আসবে। সেখানে আমি সেভ করে নাই, সেভ দিলে এখানে দেখবেন অলরেডি চলে আসছে। আচ্ছা, একটু ওয়েট করি, আমরা কাজ করতে থাকি। তো সেটা এখন হচ্ছে ফেভিকন। ফেভিকন হচ্ছে যে উপরে যে আইকনটা আছে এটা হচ্ছে আমার কি, ফেভিকন। এখানে যে আইকনটা আছে এটা হচ্ছে আমার ফেভিকন। তো এইখানে ফেভিকন হিসেবে আমি এটাই দেই, বা হচ্ছে এখান থেকে আমি একটা অ্যাড করি। ধরুন এখানে চাইলে হচ্ছে ধরুন এটা আমি আমার এই ইমেজটাই সিলেক্ট করি।
যেমন ধরেন অ্যাপেল গ্যাজেটের ফেভিকন হিসাবে যদি দেখি, দেখবেন এই যে এখানে একটা তাদের লোগো চলে আসবে, বা এখানে তারা যে ফেভি আইকনটা ইউজ করছে, দেখবেন এখানে গেলে তাদের যে ফেভি, দেখছেন এদের এখানে যে লোগোটা আছে এটা হচ্ছে তাদের কি ফেভিকন, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে আমার এই ইমেজটা ইউজ করি ফেভিকন হিসেবে। তো এখন হচ্ছে আমি কি করব, এটা সেভ করব। আচ্ছা দেখেন অলরেডি এখানে আমার চলে আসছে, লোগোটা চলে আসছে এখানে, এখন একটু ওয়েট করবে, ফেভিকনটাও চলে আসবে। আচ্ছা লুট হতে থাকা, আমরা হচ্ছে অন্য কাজ করি। ঠিক আছে, এখন দেখেন আমার হচ্ছে এই লোগোর কাজটা কমপ্লিট হেডারের ভিতরে, এরপরে কি আছে মেনু, ঠিক আছে। এখন মেনুর ভিতরে আমি এটা দেখি এখানে কি কি আছে, সব লেখা আছে, অ্যাবাউট লেখা আছে, রিসিপ্টস লেখা আছে। তো এটার জন্য আমি কি করব, মেনু যেটা আছে সেটাতে ক্লিক করব, ক্লিক করার পরে কি আছে রিপ্লেসে চলে যাব, রিপ্লেসে চলে যাওয়ার পরে এখানে কি ক্রিয়েট মেনু, ঠিক আছে। আমি এখানে কি করব, মেনু ক্রিয়েট করব। তো এটা কি ধরেন হোম ক্যাটালগ কন্টাক্ট আছে, তো এখানে কি কি আছে সব অ্যাবাউট রেসিপস, ঠিক আছে। তো আমি একটা ইয়ে ক্রিয়েট করি, ধরেন এটার নাম আমি দেই, ধরেন হেড দিলাম, ঠিক আছে। একটা মেনু এড করলাম, এখানে ধরেন কি থাকবে, সব থাকবে, ধরেন একটা হচ্ছে সব, এটা আমি কি করব, হ্যাশ দিয়ে সেটাকে আমি কি করব, এখানে ক্লিক করলে অন্য কিছু ওপেন হবে না, এই পেজেই থাকবে। তারপরে হচ্ছে সবের পরে কি আছে অ্যাবাউট, ঠিক আছে। আমি এখন এখানে কি করব, অ্যাবাউট লিখলাম, তারপর হচ্ছে লিঙ্ক হিসাবে আমি হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পর সেটা আবার টিক চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে এখানে আরেকটা দেখেন কি আছে, আরএস রিসিপ্ট, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে লিংক করব, লিংক হওয়ার পরে এখানে আমি কি করব, সেভ দিব, ঠিক আছে। তো সেভ দেওয়ার পর অলরেডি আমার এই কি হচ্ছে মেনুটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি কি করব, এখানে মেন মেনুতে যাব, রিপ্লেস হয়ে যাব, যাওয়ার পর হচ্ছে যে হেড যে লেখাটা আছে এটা আমি কি করব, সিলেক্ট করে দিব। দেখেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে অটোমেটিক চলে আসবে, একটু ওয়েট করেন। তো এটা আমি সেভ দেই, দেখেন এখানে চলে আসবে সব অ্যাবাউট রেসিপ্ট, অলরেডি কি হয়েছে চলে আসছে, ঠিক আছে। এখানে যদি আমি দেখি, আচ্ছা দেখেন এই যে এখন আমার এখানে কি ফেভিকনটা চলে আসছে। এখন যদি এখানে আমি আবার একটা রিফ্রেশ দিয়ে দেখবেন, এখানে কি লেখা ছিল সব অ্যাবাউট রেসিপ্ট, ঠিক আছে, সেটা চলে আসছে। এখন দেখেন এইখানে যে আমার ইমেজটা আছে, এটা আমি কি করব, ধরেন ডাউনলোড করবো, সেটার জন্য আমি একটা পিক তুলে নিয়ে যেতে পারি। ধরেন এতটুকু আমি কি করলাম, পিকচার তুলে নিলাম, ঠিক আছে। পিকচার তুলে নিয়ে এখন হচ্ছে আমি কি করব, দেখেন আপাতত আমার এই কাজটুকু কমপ্লিট, ঠিক আছে। হেডারের যে কাজটুকু থাকে এইটুকু, তারপর হচ্ছে কালার স্কিমা হিসেবে যা আছে তাই থাকুক। তারপর হচ্ছে টপ লেভেল সাইজ যেটা আছে, তারপর সাবমেনু সাইজ লার্জে দেওয়া আছে, লার্জ থাকুক, ঠিক আছে। এটা যদি আমরা কম বেশি করতে চাই, যেমন ধর মিডিয়াম দিতে চাই, তাহলে হচ্ছে এটা মিডিয়ামে চলে যাবে। তো এটা যেহেতু লার্জ দেওয়া ছিল লার্জই থাকুক। তো তারপর হচ্ছে কেস হচ্ছে আপার কেস, যেহেতু উপরে থাকবে উপরেই থাকুক। তারপর হচ্ছে মিডিয়া টাইপ ফিচার কালেকশন দেওয়া নাই, তারপরে হচ্ছে ইমেজ রেজিওর ল্যান্ডস্কেপ করে দেওয়া আছে, নেভিগেশন বার, ঠিক আছে, এটা যেহেতু দেওয়া নাই, এটা চিহ্ন দেওয়া আপাতত দরকার নাই, ঠিক আছে। আমাদের এখানে ওরকম কিছু তারা করেনি।
ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের হেডারের কাজ কমপ্লিট, এরপরে হচ্ছে আমরা কিসে চলে যাব, টেমপ্লেটে চলে যাব। এখন দেখেন এখানে যে হিরো সেকশনে আছে, এখানে কি আছে, ফার্স্টে ইমেজ আছে, তো আমরা কি করব, একটা ইমেজ সিলেক্ট করি। ঠিক আছে, ওইখানে যে আমি ফার্স্টে যে ইমেজটা ডাউনলোড দিলাম, ঠিক আছে, এখন ওইটা আমি কি করব, এখানে আপলোড করব। ধরুন এটা আমার হচ্ছে কি হিরো, ঠিক আছে, হিরো সেকশনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, তো এটা অলরেডি আপলোড হয়ে গেছে, তো এটা আমি সিলেক্ট করে হচ্ছে ডানে ক্লিক করি। এখন দেখেন এই ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে চলে আসছে। ঠিক আছে, অলরেডি চলে আসছে। চলে আসার পরে দেখেন এখানে সবই ঠিক আছে, কোনো কিছু মিসিং আছে কিনা একটু দেখি। তারপরে হচ্ছে দেখেন সেভর এভরি লাস্ট বাইট। ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এক্স করে এখানে জেনারেটে দিয়ে আমরা কিছু লিখতে পারি। ঠিক আছে, এটা লিখলাম। এটা লেখার পরে এখন দেখেন অ্যালাইনমেন্ট কিসে আছে, লেফটে আছে, ম্যাক্স উইথ নরমালে আছে। এটা যদি আমরা নাম দেই, ঠিক আছে, আচ্ছা নরমালেই থাক। তারপর হচ্ছে হেডিং 2 দেওয়া আছে, এটাকে আমরা চাইলে কি করতে পারি, হেডিং 1 এ দিতে পারি। দেখেন হেডিং 1 এ দিলে আরেকটু কি হলো, সে বড় হয়ে গেল। এখন হচ্ছে কালার টেক্সট হেডিং লিঙ্ক। ঠিক আছে, টেক্সটের কালার কি, তারপরে হচ্ছে হেডিং, হেডিং এর কালার কি, এরপরে হচ্ছে লিঙ্ক। অলরেডি এটা আমার কি থাকে, টেক্সট হিসাবেই থাকুক। ঠিক আছে, এখন এইটুকু চাইলে আমি কি করতে পারি, বোল্ড করতে পারি। ঠিক আছে, তো আমি বোল্ড করে দিলাম। উইথ ফিল আছে, এখন হচ্ছে ফিটে থাকুক, আছে ফিলেই থাকুক। ঠিক আছে, আচ্ছা এতটুকু হচ্ছে আমাদের কমপ্লিট। এরপরে দেখেন কি আছে, যে এইখানে কিন্তু একটা লেখা আছে, এটা হচ্ছে সফল। এটা যেহেতু দেখা যাচ্ছে না, আমি হচ্ছে এখানে আমার এটাতে আমি এখন রিফ্রেশ করে দেখি কি অবস্থা দেখেন। এখন দেখেন এই লেখাটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না, কিন্তু কি দেখেন এইখানে বোঝা যাচ্ছে। এইখানে বোঝা যাওয়ার কারণটা হচ্ছে এখানে যে ইমেজটা ছিল এটা একটু বড় ছিল। ঠিক আছে, যার কারণে হচ্ছে কি এটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। তো আমার ইমেজটা যেহেতু আমি শর্ট করে নিয়েছিলাম, সেই জন্য কি এই লেখাটা এখানের এই লেখাটা বোঝা যাচ্ছে না। তো এটাকে আমি কি করব, এখন হাইলাইট করে দেই। যদি আমি বাটনে ক্লিক করি, সব অল অল প্রোডাক্টস লিংকস করা আছে। এটাকে আমি কি করি, সেকেন্ডারি হিসেবে করে দিই। ঠিক আছে, তো দেখেন সেকেন্ডারি হিসেবে করে দিলে এটা সব অলে চলে আসছে। এটা এখন আমি সেভ দিয়ে দেখি এখন এখানে কিভাবে দেখায়। এখন এখানে যেহেতু সেকেন্ডারি দিছি, তো এটা একটু শো করবে। ঠিক আছে, এখন দেখেন সব অল, এটা সুন্দর করে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখানোর পরে দেখেন এরপরে কি আছে, ফিচার্স কালেকশন। ঠিক আছে, আচ্ছা ফিচার যে কালেকশনটা আছে এটা হচ্ছে প্রোডাক্টস রিপ্লেস হোম পেজ ক্রিয়েট কালেকশন। এখানে আমরা কালেকশন ক্রিয়েট করতে পারি। আপাতত আমাদের কালেকশন ক্রিয়েট করা দরকার নেই। এরপরে হচ্ছে আচ্ছা এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, 3টা 6টা। আচ্ছা অলরেডি এখন হচ্ছে আমরা ভিডিওতে চলে যাই। ঠিক আছে, এখানে চাইলে কি করতে পারি, আমরা একটা ভিডিও অ্যাড করতে পারি। তো দেখেন এখানে তারা একটা ভিডিও অ্যাড করছে, এই যে দেখেন ফ্যামিলি ডেকোরেটর। এখানে যদি আমি ক্লিক করি, এই ভিডিওর লিঙ্কটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, তো এটা আমি কপি করতে পারি। এখন দেখেন কপি করে কি, সোর্স হচ্ছে কি এক্সটার্নাল ইউআরএল। ঠিক আছে, এটা এক্সটার্নাল বাইরে থেকে নিয়ে আসা। তো ইউআরএলটা আমি এখানে কপি করে দিলে দেখেন অলরেডি ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন যেহেতু চলে আসছে, এরপরে কি অটো প্লে, এটা যদি দিই সে কি অটো প্লে হতে থাকবে। ঠিক আছে, আমার আর প্লে করা লাগবে না। আপনি যখন এটা স্ক্রল করে নিচে আসবেন, ঠিক আছে, ধরুন এখন নিচে আসবেন,
তখন সে কি করবে, অটো প্লে, সে প্লে হতেই থাকবে, ঠিক আছে। তো আমরা যদি সেটা না চাই, এখানে কি করব, সিলেক্ট। এখন হচ্ছে কভার ইমেজটা আসলে দরকার, আমাদের আপাতত দরকার নেই, তবে যদি ক্লায়েন্ট চাই তখন আপনি দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে অল্টার টেক্সট আমাদের আপাতত দরকার নাই। এক্সট্রা টেক্সট হচ্ছে ল্যান্ডস্কেপে আছে, যেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকুক, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমার সুন্দর করে যা দেওয়া আছে, ঠিক আছে, এই অবস্থায় থাকুক। তারপর হচ্ছে এখানে দেখেন এখন আমার কাজ কি, এখন হচ্ছে আমি শপে চলে যাই, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ফুটার মেনু শপ, ঠিক আছে। এখানে যদি রিপ্লেস হিসেবে আমি যাই, ধরেন ক্রিয়েট মেনু, আমি আরো মেনু ক্রিয়েট করি। তো এখন দেখেন এইখানে কি কি আছে, বারবেসি, ডিবিং আছে, গিফটস আছে, মার্চ আছে। তো এইগুলো আমি কপি করে কি করব, এখানে অ্যাড করব, ঠিক আছে। এটা আমার নাম কি, শপ। ধরেন এইখানে আমি কি করব, শপ নামে একটা মেনু অ্যাড করি। এটা হচ্ছে ভার্সেস বারএসকিউ, এটাও আমি হচ্ছে অ্যাড করে নিলাম। তারপরে হচ্ছে দেখেন কি আছে, ডিপিং আছে, ডিপিংটাও আমি অ্যাড করে নেই। লিংক হিসেবে আমি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে নিলাম। তারপরে দেখেন কি আছে, গিফটস আছে, ঠিক আছে। তো আমি গিফটসটাকেও হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে অ্যাড করে নিলাম। তারপরে কি আছে দেখেন, মার্চ, সেটাও আমি কি করলাম, হ্যাশট্যাগ দিয়ে অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো এখন আমি কি করব, এটা সেভ করব। এখন সেভ করার পরে দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার সেটা আসে নাই। দেখেন এইখানে আমার এই ভিডিওটা ভিডিওটা আসলো না কেন। আচ্ছা দেখেন, আমি দেখতেছি ভিডিওটা কেন আসেনি। তারপর হচ্ছে এখানে এটাও আসেনি। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্টে আগে দেখি ভিডিওটা কেন আসবে। আচ্ছা, এইখানে হচ্ছে আবার এই মেনুতে ক্লিক করি। এখানে যে শপ লেখাটা আছে, এই শপ লেখাটাকে আমি কি, দেখেন অলরেডি এখন এটা চলে আসছে। এটা যদি আমি সেভে দেই, তাহলে দেখবেন এই শপ মেনু আর হচ্ছে এখানে যে ভিডিওটা আছে এটা অলরেডি এখন চলে আসবে। দেখছেন অলরেডি ভিডিওটা, আর এখানে শপের যে এগুলো অ্যাড করা হয়েছিল সেগুলো চলে আসছে। এখন দেখেন তারপরে কি আছে, আর্টস। তো আর্টস এর ভিতরে এখন আমি যাই। এতক্ষণ ছিলাম শপের হেডিং এর শপই ভিতরে, ফুটারের যেটা থাকে শপের ভিতরে, এখন হচ্ছে মেনুর ভিতরে আর্টস। তো আর্টস এ ক্লিক করি, আর্টস এ ক্লিক করার পরও সেম অবস্থা, মেনু। এখান থেকে আমি কি করব, আরেকটা ক্রিয়েট মেনুতে চলে যাব। আচ্ছা দেখেন, ক্রিয়েট মেনুতে যাওয়ার পরে কি করব, মেনুর নাম দিব আর্টস। তো এখানে এখন কি কি আছে আমরা একটু দেখি। এইখানে আছে হচ্ছে শিপিং। তো হচ্ছে আমি শিপিং দিলাম, শিপিং দেওয়ার পর হচ্ছে এটা হ্যাশট্যাগ দিয়ে আমি কি করব, এটা হ্যাশট্যাগ দেই, হ্যাশট্যাগ দিয়ে অ্যাড করে নিলাম। তারপরে হচ্ছে এখানে আছে রিটার্নস। তো হচ্ছে রিটার্নসটাও আমি অ্যাড করি। তারপরে হচ্ছে এফএকিউ আছে, ঠিক আছে, সেটা আমি অ্যাড করে নিই। আর তারপরে কি আছে দেখেন, অ্যাবাউট আস। অ্যাবাউট আসলে যাওয়ার পরে এখানে হচ্ছে সেটা আমি কি করে নেব, অ্যাড করে নেব। এখন দেখেন আমি কি করলাম, আমি এখানে কিন্তু মেনু অ্যাড করলাম, ঠিক আছে। এখন এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই অ্যাডসের ভিতরে কিছু আসে না, আর হচ্ছে কানেক্টের ভিতরে কিছু আসে না। এটার কারণ হচ্ছে আমি শুধু কি করলাম, আমি শুধু
মেনু অ্যাড করলাম, কিন্তু হচ্ছে এই জায়গা থেকে আর্টসের যে মেনুটা আছে সেটা কি আমি কি করে নেই, সিলেক্ট করি না। এখন ধরুন আমি আর্টসের মেনুটাকে সিলেক্ট করে দিলাম, সে এখানে চলে আসার পরে এখন যদি আমি সেভ করে দেই, এখন যদি আমি সেভ করে দেই, সেভ করে দেওয়ার পরে এখন এটা আমি রিফ্রেশ দেই, দেখেন অলরেডি এখানে চলে আসছে। তো এরপর আমি কি করব, কানেক্টে যাব, কানেক্টে আমি কি করব আরেকটা, আচ্ছা এটা আমি এখন কানেক্টে চলে যাই, কানেক্ট আছে। তো এখানে কি করব, মেনুতে যাব, যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট মেনুতে চলে যাব, ক্রিয়েট মেনুতে যাওয়ার পর হচ্ছে আমি আরেকটা মেনু অ্যাড করব, নাম দিলাম কানেক্ট। এখানে কি কি আছে আমি একটু দেখি, এখানে আছে হচ্ছে কন্টাক্ট আস, তো এটা দিলাম, এটা দেওয়ার পর হচ্ছে আগের মতোই হ্যাশট্যাগ দিয়ে আমি ইয়ে করে নিই, আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দিলাম। ইনস্টাগ্রামের পরে কি আছে এখানে দেখেন, ইউটিউব আছে, ঠিক আছে। ইউটিউব আছে, তারপরে হচ্ছে টিকটক আছে। তো এখন হচ্ছে আমি টিকটক অ্যাড করে নিই, অ্যাড করার পরে এখন আমি সেভ করি, সেভ করার পরে দেখেন ঠিক আগের মতোই এখনো আসে। আমি শুধু কি করলাম, আমি হচ্ছে মেনু অ্যাড করছি, ঠিক আছে, মেনু ক্রিয়েট করছি, কিন্তু হচ্ছে কি মেনুটা আমি হচ্ছে আমার এই যে কানেক্ট মেনু যেটা আছে এটার সাথে আমি কি করি নাই, অ্যাড করি নাই, ঠিক আছে। তো আমি কানেক্টে অ্যাড করে দেই। আচ্ছা দেখেন অলরেডি চলে আসছে, অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু কম বেশি হয়, ঠিক আছে। তারপরে আমি কি করবো, সেভে ক্লিক করবো। এখন দেখেন আমরা কি করলাম, আমরা ফুটারের ভিতরে গেলাম, ফুটারে এই যে যে অংশটুকু আছে এইটুকু দেখলাম, ঠিক আছে। এইটুকুর ভিতরে এখন কি কি আছে এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে মেনু লিঙ্কস আছে, ঠিক আছে। মেনু লিঙ্কস আছে, তো এখানে চারটা অপশন আছে, তিনটা অপশন ছিল, একটা হচ্ছে মেনু শপ, মেনু আর্কস, মেনু হচ্ছে কানেক্ট, আর একটা হচ্ছে ইমেল সাইন আপ। তো আমরা ওই সেন্ড টেস্ট ইমেলস এটাই যেহেতু লেখা আছে তো এটাই আমি দিলাম, এই সেম ভাবেই থাকলো, ঠিক আছে। এটা সেম অবস্থায় থাকলো, বর্ডার হচ্ছে আন্ডারলাইন, এটা আমি বর্ডার কি করতে পারি, নামও দিতে পারি, ঠিক আছে। তো নাম দিলে কি হবে দেখবেন এখানে থাকবে না। আচ্ছা এখানে যেহেতু বর্ডারটা আছে, এটা যদি এখন আমি সেভ দিই দেখবেন এখানে যেভাবে বর্ডারটা নাই, এখানেও সেম বর্ডারটা কি করবে, থাকবে না। দেখেন এখন কিন্তু এখানে বর্ডারটা নেই, ঠিক আছে। তো আমি এখানে কি করব, আমি আবার এখানে গিয়ে বর্ডারটা কি করে দিব, আন্ডারলাইন করে দিব, ঠিক আছে। তাহলে যেন বোঝা যায় যে এখানে একটা বর্ডার আছে। আর টেক্সটটা হচ্ছে প্যারাগ্রাফ হিসেবে দেই, সমস্যা নেই। বর্ডার এখানে ওয়ান দেওয়া আছে, তো এখানে যদি আমি সি দেই সেটা আরেকটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তো দেখেন এটা আরেকটু মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এখন কি করব, সেভ করে দিই।
আচ্ছা, তারপরে কি আছে এখানে দেখেন, প্রাইভেসি এন্ড পলিসিস। এটার ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেই। আচ্ছা, প্রাইভেসি পলিসি, কপিরাইট, কপিরাইট থিংস, এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন কপিরাইটের ভিতরে কি লেখা আছে। এটা আমরা চাইলে কি অফ করে দিতে পারি, সমস্যা নেই। দেখেন এটা অফ হয়ে গেছে, ঠিক আছে। তো চাইলে আমি আবার কি করতে পারি, অন করে দিতে পারি। টার্মস এন্ড পলিসিস আছে, তার টার্মস এন্ড পলিসি হবে। তারপর দেখেন এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে, ঠিক আছে। এখানে যে চাইলে আপনারা আরো যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে সেগুলো কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে হেডারের টাস্ক কমপ্লিট, তারপরে হচ্ছে ফোটারের টাস্ক কমপ্লিট। এখন আমরা টাস্ক করবো হচ্ছে টেমপ্লেটে, ঠিক আছে। আমার অলরেডি এই হিরো সেকশনের কাজটা কমপ্লিট, ঠিক আছে। কাজটা কমপ্লিট করা হওয়ার পরে এখন দেখেন বাটন পর্যন্ত কমপ্লিট। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোডে চলে যাব, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে প্রোডাক্টে চলে যাব। তো এইখানে আমরা একটু দেখি, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আচ্ছা, যাই হোক, এই ছয়টা প্রোডাক্ট আমরা আপাতত আপলোড করি। তো হচ্ছে এখানে কি আছে, দা অরিজিনাল, ঠিক আছে। তো এটা আমরা কি করবো, শপিফাইতে আপলোড করবো। এখানে আমি কি করবো, অ্যাড প্রোডাক্টে চলে যাব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে হচ্ছে টাইটেলটা দিলাম। টাইটেলটা দেওয়ার পরে দেখেন এখানে আমি কি করব, আমি আমার ডেসক্রিপশনটা দেই। দেওয়ার পর হচ্ছে মিডিয়া। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে ইমেজ ডাউনলোড করতে হবে। তো আমি ডেস্কটপে ডাউনলোড করে রাখি। তো এটার জন্য আমি হচ্ছে 10টা প্রোডাক্ট আপলোড করব, 10টা আমি ফাইল করে রাখি। এটা একটা প্রোডাক্ট ডাউনলোড করছি, দুইটা। তারপর হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, এইখানে এখন দেখেন, আচ্ছা এখানে আমি আপলোডে চলে যাই। যার পর ওয়ানে যেগুলো আছে এগুলো আমি সবগুলো প্রোডাক্ট একসাথে সিলেক্ট করে কি করব, আপলোড করব। আচ্ছা দেখেন, এই পিকটা আমি হচ্ছে গ্রাব এন্ড ড্রপ করে হচ্ছে ফার্স্টে নিয়ে গেলাম, এটা আমি সেকেন্ডে নিয়ে আসলাম, বাকিগুলো এভাবে থাকুক। এখন হচ্ছে টাইপ ধরেন অরিজিনাল, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাইপ। ব্যান্ডর ধরেন হচ্ছে ফেভার, ধরেন আমার ব্যান্ডর, ঠিক আছে। ট্যাক্স হচ্ছে ধরেন ফেভার আমার ট্যাক্স, ঠিক আছে। এখন এই প্রোডাক্টের প্রাইসটা কত, ধরেন ইউএসডি এত, এটা হচ্ছে ইউএসডি এত। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা কারেন্সিটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এখানে যেহেতু টাকা আছে আমরা এটা কি করবো, কারেন্সিটা চেঞ্জ করবো। কারেন্সিটাকে চেঞ্জ করার জন্য সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর হচ্ছে যে এখানে দেখেন,
আচ্ছা, আমরা জেনারেলে চলে যাই। জেনারেল যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন কারেন্সি ডিসপ্লে বাংলাদেশি টাকা। এখান থেকে আমরা কি করব? চেঞ্জ কারেন্সি ফরম্যাটে, এটা হচ্ছে আমরা কি করবো, এখান থেকে চাইলে হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, ইউনাইটেড স্টেট দিয়ে দেই, মানে ইউএস ডলার। ঠিক আছে, এটা আমি সেভ দিয়ে দিই। এখন এটা ডলার চলে আসবে। আচ্ছা, এটাকে আমি একটু রিফ্রেশ করি। এই প্রাইস দেখেন এখন কি ডলার চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনার কারেন্সিটা চেঞ্জ করে নেবেন। এখন হচ্ছে আগের মতো আমি এটা টাইটেলটা কপি করি, তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা কপি করলাম। এখন হচ্ছে ইমেজগুলো আপলোড করি। সেটা ড্রাগ এন্ড ড্রপ করে ফার্স্টে দিলাম, এটা হচ্ছে সেকেন্ডে দিলাম, বাকিগুলো যে অবস্থায় তাই থাকুক। তারপরে হচ্ছে ইউনিট প্রাইস, ধরেন কস্ট হয়েছে আমার $2, ইনভেন্টরি ধরেন এটা আমার স্টকে 500 পিস আছে। তারপরে এখন মজার যে বিষয়টা, এটা হচ্ছে দেখেন এখানে 1 বোতল, 2 বোতল, 3 বা 6 কয়েকটা বোতল আছে। ঠিক আছে, কিন্তু কি দেখেন এই ভেরিয়েন্টসে কিন্তু আমার এইগুলো নেই। ঠিক আছে, তো তখন আমি কি কি করব, ক্রিয়েট কাস্টম অপশনে ক্লিক করে এখানে আমি কি করব, এই যে এইখানে যে আমার কি আছে, বোতল প্যাক সাইজ। ঠিক আছে, এটা আমি সিলেক্ট করে এখানে লিখবো। ঠিক আছে, তো এখানে এখন কয়টা বোতল আছে এখন আমি বলি। ধরেন প্রথমে একটা বোতল আছে, পরে দেখেন আরেকটা আছে 2টা বোতল, পরে দেখেন 3টা বোতল, পরেরটাতে 6টা বোতল। ঠিক আছে, তো এটা আমি ডান দিয়ে দেই। এখন হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, তো চারটা, প্রত্যেকটা বোতলের প্রত্যেকটা প্রাইস আলাদা। ঠিক আছে, তো আমরা কি করব, প্রত্যেকটা প্রাইস গুলো আমরা কি করব, চেঞ্জ করে দিব। ঠিক আছে, এক বোতলের দাম যদি $9 হয়, 2 বোতলের দাম হতে পারে ধরেন $19। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 বোতলের 9 আপনারা 3 মান ধরেন, এটা আমি 27 ধরেন $28 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 6টা, কেন লাগবে কেন লাগবে। আচ্ছা, এখানে যদি দেখেন আমরা 9 দিয়ে হচ্ছে 6, 6 9 কি 54। ঠিক আছে, যেহেতু এখানে আমার কি আছে, 6টা আছে, 9 করে এখানে ধরেন 54 না দিয়ে হচ্ছে আমি $56 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে কি হয়েছে, ওয়ান বোতল, এখানে চারটা কি বোতল প্যাক সাইজ আছে। ঠিক আছে, এখন হচ্ছে এইখানে দেখেন আমি যখন এক বোতলে ক্লিক করবো, ওয়ান বোতলে ক্লিক করবো, এখানে প্রাইসটা আলাদা। টু বোতলে ক্লিক করলে দেখবেন প্রাইসটা আলাদা। তো এইভাবেই হচ্ছে আমি এগুলো ক্রিয়েট করলাম। এখন হচ্ছে এখানে আমি এই প্রোডাক্টটা সেভ করে দিচ্ছি। আচ্ছা, দেখেন প্রোডাক্ট অলরেডি আমার কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো এটাতে আমি একটু রিফ্রেশ করি। এখানে রিফ্রেশ করার পরে দেখেন অলরেডি আমার প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এখানে আমি ক্লিক করি, প্রোডাক্টের ভিতরে চলে যাই। ভিতরে চলে গিয়ে দেখেন প্রথম বোতলে যদি ক্লিক করা আছে এখানে $1, দ্বিতীয় বোতলে ক্লিক করলে দেখেন অলরেডি আমার কি প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে এটা যেহেতু আমার কমপ্লিট, তারপরে হচ্ছে আমি অন্য একটা
সুইট পাইনাপেল যে এটা আছে, এটা আমি কি করব, আবার আপলোড করি। তো এখানে আমি কি করব, অ্যাড অ্যানাদার প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এখানে টাইটেল দিব, তারপর হচ্ছে ডেসক্রিপশন। আমি এখানে ডেসক্রিপশন দিলাম। এখন হচ্ছে আমাকে কি দিতে হবে, ইমেজ। তো আমি ইমেজ গুলো ডাউনলোড করি। তো এটা আমি একটা ফাইলে দিছিলাম। তো এটা ফাইল নম্বর 1 ছিল, এখন এটা ফাইল নম্বর 2 হবে। একটা আছে, এটা দ্বিতীয় ইমেজ। এটা হচ্ছে তৃতীয় ইমেজ। তো আমি কি করব, ইমেজ গুলো আপলোড করি। তো তিনটা ইমেজে আমি কি করব, আপলোড করি। তো দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে এটার প্রাইস কত, ধরেন $9। ঠিক আছে, ধরেন কস্ট হচ্ছে $3, প্রফিট এত, ইয়ে এত। এখন এটা আমার স্টকে আছে ধরুন 600 পিস। এখন হচ্ছে সেম আগের মতোই, ঠিক আছে। এখানে আমি কি করবো, ক্রিয়েট কাস্টম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন 1 2 3 6, ঠিক আছে, এরকম। তো আমি এখান থেকে কি করব, বোতল প্যাক সাইজ নিব। বোতল প্যাক সাইজ, তো বোতল লেখাটাকে কপি করি, এখানে 1 দেই। তারপরে হচ্ছে 2 দিয়ে সেটা সিলেক্ট করি, 3 দিয়ে করি। এখন হচ্ছে 4 নাম্বার দিয়ে এড করে নিই। এড করে নেওয়ার পর আমি কি করবো, এখানে সেভ দিব। এখন ধরেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আলাদা। $18, $27, আর এটা হচ্ছে 56 টাকা। ঠিক আছে, এখন দেখেন এখানে আমার কি অ্যাভেলেবেল কত পিস আছে সেটা দেওয়া হয়নি, ঠিক আছে। তো সেটা যেহেতু দেওয়া হয়নি, আমি এখান থেকে কি করব, এখান থেকে কয়েকটা পিস আমি অলরেডি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি কি করব, সেভে ক্লিক করব। এখন দেখেন এই প্রোডাক্টটা আমার অলরেডি আপলোড কমপ্লিট। তারপর হচ্ছে অ্যানাদার প্রোডাক্টে চলে যাই। এখন দেখেন আমার দুইটা প্রোডাক্ট অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমার তৃতীয় নম্বর যে প্রোডাক্টটা আছে সেটা আমি কি করব, অ্যাড করব। এটা হচ্ছে রোস্টেড গার্লিক, ঠিক আছে। এটা আমি কি করব, অ্যাড করব। তো সেখানে আবার এই আগের মতো অ্যাড অ্যানাদার প্রোডাক্টে চলে যাব। তো এখানে হচ্ছে আমি আগের মতো টাইটেল দেব। তারপরে হচ্ছে এইখানে যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা আমি কি করব, ক্লিক করব। তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে যে আমার ইমেজ গুলো আছে এগুলো আমি কি করব, ডাউনলোড করব। তো ওইটা যেহেতু আমার 2 নম্বর ছিল, এখন হচ্ছে আমি 3 নম্বরে কাজ করি। অলরেডি ডেস্কটপে এখানে 3 নম্বর ফোল্ডারে আছে। আমি 3টে ইমেজ সিলেক্ট করি। তারপর হচ্ছে প্রাইস ধরেন এখানে আমি $10 দিলাম। তারপরে হচ্ছে কম্পেয়ার প্রাইস, আগে ধরেন $20 ছিল।
ইউনিট প্রাইস ধরেন আমার কেনা ছিল 3.5 $3.5। এটা ধরেন আমার স্টকে আছে 2000 পিস। তারপরে হচ্ছে আগের মতোই ক্রিয়েট কাস্টম অপশনে চলে যাব। বোতল বটল প্যাক সাইজে যাব, বটল নেব, ধরেন একটা নিলাম। তারপরে এখানে 2টা, এখানে 3টা, এখানে কি 4টা অ্যাড করে দিলাম। এখন কি এগুলো কি আমি প্রাইস কি আলাদা আলাদা করে দেবো। 20, এইখানে 30, এইখানে 40, এইখানে ধরেন যা আছে আছে 12, এটা হচ্ছে 24, ঠিক আছে। তো এখন দেখেন আমি কি করবো, এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আমি এখানে চলে যাই, এখন দেখি আমার কয়টা প্রোডাক্ট আপলোড করা হয়েছে। এখন দেখেন আমার এখানে 3টা প্রোডাক্ট অলরেডি আপলোড করা হয়েছে। এখন আমি যদি দেখেন এখানে যাওয়ার পরে, ঠিক আছে, আমি আমার কাস্টমাইজেশন এডিট থিমে চলে যাবো। আচ্ছা, আমি হচ্ছে আমার অনলাইন স্টোরে চলে যাই। সেভর যেহেতু আছে, এডিট থিমে চলে যাই। আচ্ছা দেখেন এখানে আমার কি হয়েছে, 3টা প্রোডাক্ট অলরেডি আপলোড হয়েছে, তাই না? তো এটার মতোই কিন্তু হয়েছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি আর 3টা, একটা, 2টা, আর হচ্ছে 3টা প্রোডাক্ট নিয়ে, এখন এই 3টা প্রোডাক্ট নেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন 3টা 6টা সেম টু সেম আমার অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার আমি কি করব, আগের মতো এর অ্যানাদার প্রোডাক্টে চলে যাব, অক্টোটিতে ক্লিক করে। তারপর হচ্ছে এখানে আমি আমার টাইটেল দিলাম, এরপরে কি আছে, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, ঠিক আছে। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা দিলাম। এখন আমাকে কি করতে হবে, ইমেজ ডাউনলোড করতে হবে। যেহেতু এটা আমার ফোন নাম্বার কাজ, তো এখানে আমি একটা কি করবো, নিউতে গিয়ে ফোল্ডার করবো, ফোল্ডারের নাম দিলাম ফোন, ঠিক আছে। যেহেতু এটা আমার কি 4 নম্বর কাজ, তো এখানে কি করবো, সেভ ইমেজে চলে গেলাম, যাওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন মিডিয়াতে ক্লিক করি। এখন আমি 4 নম্বর ফোল্ডারে চলে গিয়ে সম্পূর্ণ ইমেজ গুলোকে আমি কি করবো, একসাথে সিলেক্ট করে আপলোড করি, ঠিক আছে। ধরুন এখন এটা প্রাইস হচ্ছে $30, ঠিক আছে। কম্পেয়ার প্রাইস আগে ছিল $50, এখন $30। তারপর হচ্ছে ইউনিট প্রাইস, আমার কেনা ছিল ধরেন $10, ঠিক আছে। স্টকে আছে 300 পিস। এখন হচ্ছে এখানে ভেরিয়েন্স, ঠিক আছে। এখানে দেখেন কি কি দেওয়া আছে, সাইজ দেওয়া আছে এস, এম, এল, ডাবল এক্সেল, 2XL, 3XL, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, শুধু সাইজ গুলোকে কি করব, সিলেক্ট করে দেব। এখানে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, 3XL,
ঠিক আছে, এগুলো সিলেক্ট করে হচ্ছে আমি ইয়ে করে দিলাম। এখন হচ্ছে, এখন দেখেন প্রত্যেকটা ভেরিয়েন্টের এক একটা প্রাইস থাকতে পারে। ঠিক আছে, যেমন ধরেন এস এর জন্য এক প্রাইস দেওয়া থাকতে পারে, এম এর জন্য এক প্রাইস দেওয়া থাকতে পারে, এই ক্ষেত্রে আলাদা ক্ষেত্র বিশেষ হয়। ঠিক আছে, তো আমার অলরেডি কমপ্লিট প্রোডাক্টটা আপলোড দেওয়া, তো হচ্ছে আমি এখন কি করব, সেভে ক্লিক করব। তারপর আমার আরেকটা প্রোডাক্ট আপলোড করব, তো এখানে কি করব, অ্যাড অ্যানাদার প্রোডাক্টে ক্লিক করব। যেহেতু এটা আমার কমপ্লিট, ঠিক আছে, তো এটা আমি কেটে দিই। এরপরে দেখেন অক্টো হুডি নামে একটা প্রোডাক্ট আছে, তো এটা কি, তার টাইটেলটা আমি বসাইলাম। বসানোর পরে দেখেন এখানে কি আছে, এইখানে হচ্ছে তার ডেসক্রিপশনটা আছে, হচ্ছে তার আমি ডেসক্রিপশনটা দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে কি আগের মতো মিডিয়া আছে, এখন আমি কি করবো, ইমেজগুলোকে কি করবো, ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আগের মতো ডেস্কটপে যাব, এখানে একটা কি করব, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো একটা ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ফাইল। ফাইল দিয়ে সেভ করলাম। ঠিক আছে, সেভ করার পরে আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে ডেস্কটপে যাবো, এখানে ফাইল যে নাম্বারের ফোল্ডারটা আছে সেগুলো সবগুলো ইমেজ সিলেক্ট করে হচ্ছে আমি আপলোড করি। এখন দেখেন আমার আপলোড করা কমপ্লিট। তো প্রাইস ধরেন এটা $1500, $150। তো কম্পেয়ার রেট আগে ছিল $170, কস্ট হচ্ছে ধরেন আমার $30। কোয়ান্টিটি, এটা আমার স্টকে আছে ধরেন 600 পিস। আগের মতো এখন চাইলে আমি এসকিউ দিতে পারি, কারণ এসকিউ হচ্ছে আমার অক্টো। ঠিক আছে, অক্টো বারকোড সেটা যে কোনো একটা কিছু হতে পারে। তারপর হচ্ছে এখানে আছে কন্টিনিউ সেলিং হয় নট অফ স্টক। এরপরে হচ্ছে এখানে ভেরিয়েন্স আছে, এখানে আমি কি দিব, সাইজ দিব। এখানে এখানে একটা সাইজ দেওয়া আছে, আমরা আরো কয়েকটা সাইজ কি করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। তো এখন দেখেন আমার অলরেডি প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এটা কি করব, কোয়ান্টিটি গুলো একটু বাড়িয়ে দেই। কোয়ান্টিটি গুলো দিয়ে দেই, না হলে কি করবে, সে প্রোডাক্টটা শো করবে না। অলরেডি কমপ্লিট, এখন হচ্ছে আমি এটা কি করব, সেভ করব। সেভ করার পরে দেখেন সেভ হয়ে গেলে এখন হচ্ছে এখানে যে আমার স্টোরটা আছে এটা আমি একটু ক্লিক করি। এখন দেখেন এখানে কি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, আমার অলরেডি কি হচ্ছে, 4টা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। তো আমি আরেকটু রিফ্রেশ দিই, প্রোডাক্ট আপলোড হওয়ার কথা। 1 2 3 4, আচ্ছা যাই হোক, আমার 4টা প্রোডাক্ট আপলোড হয়েছে অলরেডি। ঠিক আছে, এখানে আমি কি করছি দেখি, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মতো প্রোডাক্ট আপলোড হওয়ার কথা, 5টা আছে। ঠিক আছে, আমি দেখি 4টা কেন আসতেছে। 1 2 3 4, আচ্ছা আমি এখানে প্রোডাক্টে ক্লিক করি, তাহলে আমি বুঝতে পারবো আমার কত প্রোডাক্ট আপলোড হয়েছে। 1 2 3 4 5, আচ্ছা আমার 5টা প্রোডাক্ট আপলোড হয়েছে, আমি একটু ভালোভাবে দেখি।
আচ্ছা দেখেন, লোড নেওয়ার জন্য তারা কি করলো, একটু লেট করলো, অলরেডি 5টা প্রোডাক্ট আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা প্রোডাক্ট আছে অরিজিনাল। ঠিক আছে, এটা হচ্ছে আমি আপলোড করি, এখানে অ্যাড প্রোডাক্টে চলে যাই। তারপরে হচ্ছে এটা টাইটেলটা আমি দিলাম, টাইটেলটা দেওয়ার পরে হচ্ছে ধর এখানে হাফ হেলিকন আছে, এটা হচ্ছে আমার টাইটেল। তারপরে হচ্ছে এটুকু হচ্ছে আমার ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে আমার কি দরকার, ইমেজ দরকার। তো হচ্ছে আমি সেটা আগের মতোই ডেস্কটপে যাই, যাওয়ার পরে হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে হচ্ছে ইমেজ গুলো সেইখানে ডাউনলোড করি। আচ্ছা দেখেন, অলরেডি আমার ইমেজ গুলো ডাউনলোড করা কমপ্লিট। কমপ্লিট হলে আমি কি করবো, এখান থেকে ইমেজ গুলো সিলেক্ট করে আপলোডে ক্লিক করি। ক্লিক করার পরে কারণ এটার প্রাইস হচ্ছে $360, কম্পেয়ার এট আগে ছিল $410, কস্ট ছিল $120। ঠিক আছে, এখন কোয়ান্টিটি আমার কাছে আছে 600 পিস। ঠিক আছে, এখানে কাভার আর এইসবের আমার আপাতত কোনো দরকার নাই। এসকিউ হচ্ছে ধরেন গ্যালন হচ্ছে আমার এসকিউ। এই প্রোডাক্টটা শেষ হলে আমি সেল করতে যাচ্ছি, সেল করতে পারবো। তারপরে হচ্ছে এটা আমার প্রোডাক্ট কোড, আর টাইপ হচ্ছে আমার গ্যালন। ভেন্ডর ধরেন আমি দুই দেখা থেকে নিচ্ছি গ্যালন, অথবা সেভর দেই, টেক্সট হচ্ছে আমার গ্যালন। ঠিক আছে, যেন আমি সার্চ করলে এটা কি সহজে খুঁজে পেতে পারি। এখন দেখেন এই ইমেজটা আমি ফার্স্টে রাখবো, তারপরে এই ইমেজটা সেকেন্ডে রাখবো। এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি প্রত্যেকটা বাটন রাখতে পারি। তারপরে এটাকে আমি কি করবো, সেভ দেবো। আচ্ছা দেখেন, এখন হচ্ছে কি আমি যদি এখানে ক্লিক করি, এখন দেখেন 1 2 3 4 5 6, এখন দেখেন এখানে আমার সুন্দরভাবে, ঠিক আছে, এখানে আমার কি হয়েছে, হেডারে যেটুকু কাজ ছিল সেটুকু আমার কমপ্লিট হয়েছে। তারপরে হচ্ছে বডির ভিতরে কাজ যেটুকু ছিল সেটুকু কমপ্লিট হয়েছে। এখন দেখেন এটার ভিতরে আমি যদি ক্লিক করি, ধরেন এখানে আমি একটা প্রোডাক্টে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমি না যাই, এখানে না যেয়ে সব ফোকাসে গেলে এখানে দেখেন এবিলিটি আর প্রাইস যে অপশনটা আছে, আমার এই সেম জায়গাতে যদি আমি যাই, দেখেন সব বলে যদি আমি ক্লিক করি, এখানেও দেখেন এবিলিটি এন্ড প্রাইসের যে অপশনটা আছে সেটাও এখানে রয়ে গেছে। ঠিক আছে, এখানে কি 6টা আইটেম আছে, এখান থেকে সুন্দর দেখাচ্ছে না। তো এখন দেখেন এখানে আমি কি করছি, এখানে কিন্তু আমার কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া নাই। এখন দেখেন তাদের এইখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। তো এটা আমি কিভাবে ক্রিয়েট করবো, এখানে দেখেন ডিপিং কি আছে, সোর্স। ঠিক আছে, এখানে এটা কোথায় আছে, যে এখানে দেখেন ডিপিং। ঠিক আছে, এই ডিপিং এ যাইলে এখন দেখেন এখানে যখন আমি যাব, যাওয়ার পরে হচ্ছে ফুটারে যাই। ফুটারে যাওয়ার পরে শপে যাই। শপে যাওয়ার পরে এই যে এখানে শপ আছে। আচ্ছা, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাই। আচ্ছা দেখেন, তো এইভাবে হচ্ছে কি একটা সেম টু সেম ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, দেখেন এখানে আমি ক্রিয়েট করছি, এখানে যা ছিল এখানে আমি সেম টু সেম
ক্রিয়েট করছি। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।